কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, কেউ যদি আপনাকে মানসিকভাবে অত্যাচার করে, জুলুম করে, অন্যায় করে, প্রিয় দর্শক, আর এইভাবে করে আপনি সেই জুলুম, সেই অন্যায় হতে, সেই অত্যাচার হতে আপনি নিজেকে বাঁচাতে পারছেন না, আপনি মুক্তি পাচ্ছেন না, প্রিয় দর্শক, এই রকম কঠিন মুসিবতের মধ্যে থাকলে তাহলে এই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, খুবই সহজ দোয়া, ছোট দোয়া। আপনি যদি এই মূল্যবান দোয়াটি পাঠ করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দেবেন, আপনাকে মুক্তি দেবেন। জালিম যে জুলুমকারী, তার আর সাহস হবে না আপনার উপরে জুলুম করা, অন্যায়কারীর সাহস হবে না অন্যায় করার, কেউ আপনাকে আর কষ্ট দিতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই মূল্যবান, এতটাই উপকারী। আপনি যদি খালেস নিয়তে পড়তে থাকেন, উঠতে বসতে চলতে ফিরতে যতবার আপনি পারবেন, যতবার পাঠ করা সম্ভব হবে, আপনি যদি পাঠ করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগিতে আল্লাহ পাক নিরাপত্তা দান করবেন। আর কেহই যদি আপনার কেউ আপন হয়, সেই আপন দ্বারা আপনি যদি নির্যাতিত হন, সে যদি আপনাকে কষ্ট দেয়, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ওপর আপনাকে জয়ী করবেন, সে পরাজিত হবে, আপনার কাছে ভুল স্বীকার করবে, নত হবে, ক্ষমা চাইবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি বিখ্যাত এবং জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম পাঠ করেছিলেন। প্রিয় দর্শক, হযরত মূসা আলাইহিস সালামকে তিনার এক জানি দুশমন হযরত মূসা আলাইহিস সালামকে খুন করার জন্য, হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল, বিরাট চক্রান্ত করেছিল। হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন শুনতে পেলেন যে ওনাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে, নীল নকশা তৈরি করা হয়েছে, তখন হযরত মূসা আলাইহিস সালাম এই ছোট্ট দোয়াটি তিনি পাঠ করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি পাঠ করার বরকতে হযরত মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন। আর যারা চক্রান্ত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চক্রান্তকে নসাত করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়াটি খুবই মূল্যবান, খুবই উপকারী দোয়া। দোয়াটি পড়তে আপনার অজু লাগবে না, আপনি যখন তখন আপনি দোয়াটি পড়তে পারেন। তো প্রিয় দর্শক, যখনই আপনার সময় হবে, আপনি চলতে ফিরতে উঠতে বসতে যতবার সম্ভব হবে আপনি দোয়াটি পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক এই মুসিবত হতে, এই দুঃখ কষ্টের মুসিবত হতে আপনাকে নাজাত দেবেন, আপনার জিন্দগিতে আল্লাহ পাক নিরাপত্তা দেবেন, শান্তি প্রশান্তি দান করবেন, চैन সুকুন, শান্তি প্রশান্তি আল্লাহ পাক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে, প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন, পারলে আমার সাথে পাঠ করুন। রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এই দোয়াটি আপনি পড়তে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক অলৌকিকভাবে আপনাকে মদত করবেন, আপনাকে সাহায্য করবেন, আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ পাক এত দ্রুত আপনাকে মুক্তি দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব মূল্যবান দোয়াটি পাঠ করার, যারা এমন মুসিবতের মধ্যে আছেন। এভাবে করে যারা এমন মুসিবতে নেই তারাও পাঠ করতে পারেন, কেননা শয়তান আমাদের চির দুশমন এবং তারা সদা সর্বদা আমাদেরকে ক্ষতি করতে চায়, তারা সদা সর্বদা আমাদেরকে প্রতারিত করতে চায়। সুতরাং তারাও হচ্ছে আমাদের প্রকৃত জালিম এবং প্রকাশ্য জালিম। তো এই প্রকাশ্য জালিম শয়তান হতেও জিন খবিস
শয়তান হতেও আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে নাজাত দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান দোয়া, আমরা সকলেই চেষ্টা করব মূল্যবান দোয়াটি পাঠ করার ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হার পেরেশানি, হার দুঃখ কষ্ট যন্ত্রণা হতে আমাদেরকে যেন তিনি হেফাজত করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।